নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি কিন্তু আপনাদের বারবার বলেছি যে আমার এই মন্ত্রের যন্ত্রকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। তাতে আমি নতুন নতুন জিনিস দিতে পারবো। আমাকে অনেক ব্যক্তি ফোন করেছে যে আমি মন্ত্রের যন্ত্রতে আমি নানান রকম সাবজেক্ট নিয়ে আসছি, কিন্তু আমি বশীকরণ আসছি না। তাই আমি তাদের বললাম, বশীকরণটা কি খুব প্রয়োজন? তারা বলল হ্যাঁ প্রয়োজন আছে। তাই আমি বললাম কিসের প্রয়োজন? বলল আমি একে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তাই আপনি বশীকরণ দিন। আমি তাই বললাম, বশীকরণ করতে গেলে তো কোনো ব্যক্তির কাছে চলে যেতে পারেন, তারাই তো বশীকরণ করে দিতে পারে অর্থের বিনিময়। কিন্তু তারা আমাকে বলল অনেক ব্যক্তি আছেন তাদের অর্থের কাঠামোটা অনেকটা নিম্নে, কিন্তু অর্থের কাঠামোটা নিম্নে থাকলেও ভালোবাসা তো নিম্নে নেই। তাই ভালোবাসা অনেক ঊর্ধ্বে। তাই যারা গরিব তারা কি ভালোবাসবে না? তারা কি বশীকরণ করতে পারবে না? ঠিক সেই কারণেই কিন্তু আপনাদের ফোন, মানে আমাকে বলছে আপনাকে ফোন করছি, আপনি অন্তত বশীকরণ সম্বন্ধে কিছু বলুন। অনেক দিন বশীকরণ সম্বন্ধে কিছু বলছেন না। সেই কারণে আজকে আমি এই বশীকরণ নিয়ে আসলাম। এই বশীকরণ এই কারণেই নিয়ে আসলাম যে বশীকরণ সব সময় মনে রাখতে হবে আপনি কাকে ভালোবাসছেন, সে কতটা আপনাকে ভালোবাসছে, আপনি কতটা বাস্তবিক জীবনে আধ্যাত্মিক চেতনার মধ্যে আছেন। তার মানে অর্থ হচ্ছে আপনার নিজস্ব যে রূপ ঠাকুরের আছে, আপনি যেই ধর্মেরই হতে পারেন, কেউ নিরাকার কেউ আকার, কিন্তু ভগবান এক এবং অদ্বিতীয়। ঠিক সেই কারণে বলছি আপনাকে আপনার নিজের ইষ্ট দেবতাকে ডাকতে হবে। এই নিজের ইষ্ট দেবতাকে ডাকার পর আপনি কিন্তু আমার কাজ যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু 100% আপনি কিন্তু উপকার পাবেন। আর এই বশীকরণ, আমি যে বশীকরণ আপনাদের দেব, এই বশীকরণ শুধু আপনার একটা মহিলাকে ভালো লাগলো ভালোবাসেন, বা একটা মহিলা একটা পুরুষকে ভালোবাসেন, তারা কিছুদিন ভালোবাসার পর তারা চলে গেলেন, আরেক অপোজিট পার্সেন্টের মনটা ভেঙে চুরে একাকার হয়ে গেল। তাদের যেমন কাজ করবে, ঠিক তেমন কাজ করবে যারা বিবাহিত পুরুষ রয়েছেন, যারা একই ছাদের তলে বসে আছেন, শুচ্ছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, কিন্তু তাদের কিছুই হচ্ছে না। সেই মানসিকতা পরস্পরের মধ্যে আর নেই, ভালোবাসা। একই ছাদের তলে আছেন, একই ছাদের তলে আছেন, হয়তো স্বামী একটা অন্য মহিলার সাথে জড়িত আছেন, হয়তো স্ত্রী অন্য পুরুষের সাথে জড়িত আছেন। সেই ক্ষেত্রেও কিন্তু আমার এই বশীকরণ কাজ করবে। এই বশীকরণ আমি খুব ছোট্ট করে আপনাদের দিচ্ছি, এই কারণেই দিচ্ছি যে বশীকরণ খুব সস্তার জিনিস নয়। বশীকরণ জ্ঞান না থাকলে করা যায় না। বশীকরণ একটা ঐতিহাসিক একটা বিদ্যা, হাজার হাজার বছর আগের থেকে এই বিদ্যা। আর আপনি একদিনে তাকে উপলব্ধি করবেন না, হয় না। ঠিক সেই ক্ষেত্রে আমি এমন একটা বশীকরণ আপনাকে করে, মানে আপনাদের বলছি, যে বশীকরণটা আপনাদের বিশাল কিছু করতে হবে না, কিন্তু আপনারা এর কাজ পাবেন। আপনি যে এলাকায় থাকেন, সেই এলাকায় কি কোনো কালো কুকুর আছে? তার কিন্তু পুরুষ হতে হবে। পুরুষ কুকুর আপনার কালো রঙের হতে হবে, তাকে বশ করতে হবে। আপনি বলবেন আমি তো
বশীকরণ জানি না, তাহলে সেই কুকুরটাকে বশ করব কিভাবে? ওটাকে, একটা কুকুরকে বশীকরণ করতে লাগবে না। আপনি দীর্ঘ 2-5 দিন 10 দিন কন্টিনিউ তাকে বাজার থেকে বিস্কুট কিনে একই টাইমে খাওয়ান, আপনি দেখতে পাবেন সেই কুকুর আপনার বশীভূত হয়েছে এবং প্রতিদিন ওই টাইমেই আপনার কাছে আসছে সেই আপনার বিস্কুট খাওয়ার জন্য। তারপর আপনি কি করবেন? তারপরে আমার ভিডিও যদি আপনি এখন দেখে থাকেন, তাহলে দেখবেন ভিডিওটা চলাকালীন প্রথমেই একখানা ছক ভেসে উঠেছে। ঠিক একটা ছক যেটা রয়েছে, এই ছকটা আগের দিন একটা রুটি তৈরি করুন। রুটি তৈরি করে এই ছকটা আপনি কোনো পেন দিয়ে বা কোনো কালি দিয়ে আপনি সেই রুটির মধ্যে এই ছকটা আঁকুন। আঁকার পরে আপনার নাম ছকের নিচে, রুটিটা আঁকছেন, আপনার নাম বাঁদিকে, আপনি যাকে ভালোবাসেন ডান দিকে, আপনার কিন্তু নামটা লিখতে হবে। সেই নাম লেখার পরে সেই রুটিটা যে কুকুরটাকে আপনি খাইয়েছিলেন এতদিন বিস্কুট, পুরুষ কুকুর, তাকে কিন্তু এই যন্ত্রটা খাওয়ালে চলবে না। চলবে কোনো নারী কুকুরকে। তাহলে আপনার কি করতে হবে? নারী পুরুষ দুজনকেই কিন্তু আপনাকে বিস্কুট খাইয়ে সেই কুকুরকে আপনার বশ করতে হবে বা খাবার খাইয়ে বশ করতে হবে, যেন সে প্রতিদিন আপনার কাছে আসে। তারপর আপনি সেই নারী কুকুরকে আপনার হাতে তৈরি করা রুটিটা খাইয়ে দিন। তারপর আপনি রেজাল্ট দেখুন। বশীকরণ বললেই বশীকরণ হয় না। বশীকরণ করতে গেলে দরকার ধৈর্য, বশীকরণ করতে গেলে দরকার ইষ্ট দেবতাকে ডাকা, বশীকরণ করতে গেলে দরকার ধ্যান, বশীকরণ করতে গেলে জানা দরকার সাবজেক্ট। এত সোজা জিনিস নয়, কিন্তু আমি তবুও সহজভাবে আপনাদের আমি দিচ্ছি, আপনারা করে দেখুন। পরবর্তী অনেকগুলো বশীকরণ আপনাদের কাছে আমি আনবো, আপনারা উপকার পাবেন। নমস্কার।